বন্ধু, তুমি যদি ইন্ডিয়ান আর্মির সিই এক্সাম দিয়ে থাকো, কমান্ড এন্ট্রান্স এক্সামিনেশন, সেটা অগ্নিবীরের মাধ্যমে বা পার্মানেন্ট পিভি ভ্যাকান্সির মাধ্যমে, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। রেজাল্ট নিয়ে তোমাদেরকে একটি আপডেট দেব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আজকে 25 তারিখ এবং আজ রেজাল্ট পাবলিশ হওয়ার একটা ডেট তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং সেটা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে একজন পাঠিয়েছে এবং এর উপরে ভিডিও আপলোড করতে বলা হয়েছে, এবং আরও কিন্তু সে ডেট পাচ্ছে। তো সেই ডেটে কি বা আজকে তোমাদের রেজাল্ট বার হবে, তো সেটি কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করব এবং তোমাদের কনফিউজ আমি দূর করে দেব। তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অফিসিয়াল ওয়েবসাইট যদি আমরা ভিজিট করি, আজকে সন্ধ্যার আজকে 25 তারিখ এবং এখন তোমাদের প্রায় তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে প্রায় তোমাদের 7টা বাজতে চলেছে, 7টা বাজছে, মোটামুটি ধরে নাও 6:55 বাজছে। তো যদি আমরা বিগত প্রিভিয়াস ভ্যাকান্সিগুলো লক্ষ্য করি, সেখানে যে রেজাল্টগুলো পাবলিশ হয়েছিল এই সন্ধ্যার সময়তেই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছিল। 4টা থেকে 7টার মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছিল, ওকে। এবং 7টার পরও 8টা-9টার সময়ও কিন্তু কিছু কিছু আর্মি রিক্রুটমেন্ট অফিসের রেজাল্ট পাবলিশ হয়েছিল। তো ইন্ডিয়ান আর্মির যেসব নোটিফিকেশানগুলো পাবলিশ হয়ে থাকে, সেটা কিন্তু প্রত্যেকটি নোটিফিকেশান 4টার পর কিন্তু পাবলিশ হয়ে থাকে, এবং এসএসসিরও কিন্তু সেম, এসএসসিরও নোটিফিকেশান, ইম্পর্টেন্ট নোটিফিকেশান 4টার পর পাবলিশ হয়ে থাকে। তো আমরা আমরা চেক করছি লাইভ, তোমাদেরকে দেখাচ্ছি যে রেজাল্ট তোমাদের বার হয়েছে বা হয়নি। তো আমি প্রথমত রেজাল্টে চলে আসলাম। তো এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ কোনো প্রকার কিন্তু তোমাদের রেজাল্ট পিডিএফ এখনও পর্যন্ত আপলোড করা হয়নি কোনো আর্মি রিক্রুটমেন্ট অফিসের। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে শর্টলিস্টেড ক্যান্ডিডেট পিডিএফ দেখতে পাচ্ছ, এটি তোমাদের পুনে আর্মি রিক্রুটমেন্ট অফিসের, যেটা তোমাদের 2023 অর্থাৎ 2023-এর ভ্যাকান্সি, ওকে। তো 2023-এর ভ্যাকান্সির যে রেজাল্ট, সেটা কিন্তু 20 মে তার রেজাল্ট পাবলিশ হয়েছিল, এবং সেটি কিন্তু 22 থেকে 25 দিনের মধ্যে কিন্তু প্রত্যেকটি আর্মি রিক্রুটমেন্ট অফিসের রেজাল্ট চলে এসেছিল। এখন যদি আমরা হিসাব করি, তোমাদের পরীক্ষা 3 মে পরীক্ষা শেষ হয়েছে, যদি আমরা 22 থেকে 25 দিন হিসাব করি, তাহলে কিন্তু তোমাদের 28 তারিখের পর কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, যদি আমরা 22 থেকে 25 দিন হিসাব করি তাহলে। কিন্তু বন্ধুরা, এখনও কিন্তু তোমাদের 28 তারিখ হয়নি, আজকে তোমাদের 25 তারিখ। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই মাসের লাস্ট উইকে, অর্থাৎ 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে বা তোমাদের নেক্সট মাসে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। যদি ইলেকশনকে ভিত্তি করে তারা রেজাল্ট স্লো করে দেয়, তাহলে 10 তারিখের পর নেক্সট মাসে তোমাদের রেজাল্ট বার হয়ে যাবে। তো যে আপডেটটি আমি তোমাদেরকে দেখাচ্ছি, এবং তোমরাও হয়তো এই আপডেট পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে, তো চলো সেটা কতটা ঠিক যে আজ তোমাদের রেজাল্ট বার হবে কি হবে না, সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো কোনো প্রকার তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখন পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়নি। তো এখানে বন্ধুরা তোমরা অনস্ক্রিন যে স্ক্রিনশট বা ফটোস দেখতে পাচ্ছ, এটি তোমরা দেখতে পাচ্ছ আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট ইম্পর্ট্যান্ট ডেট এখানে সব কিছুই ঠিকঠাক আছে। লাস্ট তোমাদের 22 মার্চ লাস্ট ছিল, লাস্ট ডেট অ্যাপ্লিকেশানের ছিল। অ্যাডমিট কার্ড তোমাদের 13/4/2024 টাকা দেওয়া হয়েছিল। রিটেন এক্সাম শুরু হয়েছিল 22 এপ্রিল 2024 থেকে, এবং মে মাসে 3 তারিখ তার পরীক্ষা শেষ হয়েছিল, ওকে। অল ক্যাটাগরি অর্থাৎ পার্মানেন্ট ভ্যাকেন্সি এবং অগ্নিবীর আর্মি ভ্যাকেন্সি। এখানে রেজাল্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ, যে রেজাল্ট ডেট এখানে দেওয়া হয়েছে সেটি হলো 25/5/2024, অর্থাৎ আজকে তোমাদের রেজাল্ট ডেট এখানে কিন্তু দেওয়া হয়েছে, ওকে। তো এইরকম রেজাল্ট ডেট কোথা থেকে পাচ্ছ তোমরা ডিরেক্ট কী করছো, গুগলে বা ক্রমে গিয়ে সার্চ করছো অগ্নিবীর আর্মি রেজাল্ট 2024 বা অগ্নিবীর আর্মি রেজাল্ট ডেট 2024। এরকম যখনই তোমরা সার্চ করছো, এরকম পেজ তোমরা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ। এর আগে তোমরা সার্চ করেছিলে তখন 22 তারিখ ছিল, এখন তোমাদের 25 তারিখ দেখাচ্ছে। 25 তারিখ যখনই পার হয়ে যাবে, তখন আরও অন্যান্য ডেট কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। তো এই যে ডেট তোমরা গুগল থেকে সার্চ করছো, অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা রেজাল্টের অপেক্ষায় বসে আছে। তো কী করছে, নিজের স্মার্টফোন দিয়ে তারা কিন্তু গুগলে সার্চ করছে। তো গুগলে কোনো প্রকার তোমাদের রেজাল্ট ইনফরমেশান তোমরা সঠিক পাবে না, এবং কোনো ডেট সেখান থেকে তোমরা সরাসরি মিলাতে পারবে না, প্রত্যেকটি ডেট কিন্তু ফেক হবে, ওকে। তো গুগল থেকে তোমরা যারা ইনফরমেশান নিচ্ছ, গুগলে তোমরা বিভিন্ন সাইট থেকে যে ইনফরমেশানগুলো পাচ্ছ বা তোমরা দেখছো, সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ফেক, ওকে। ডিরেক্ট তোমরা কি করবে, তোমরা জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে কোনো প্রকার শর্ট নোটিফিকেশান বা ডিরেক্ট রেজাল্ট যদি তোমরা দেখতে পাও বা কোনো রেজাল্ট ডেট দেখতে পাও, সেটি তোমরা কিন্তু সঠিক ডেট পাবে। তাছাড়াও কোনো এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকা, যেমন কর্মসংস্থান থেকে শুরু করে অন্যান্য জায়গার কোনো এমপ্লয়মেন্ট নিউজ যদি দেখে থাকে, তো
তো সেখানে তোমরা কিন্তু র্যালি ডেট দেখতে পাবে এবং র্যালি ডেট অনুসারে তোমরা কিন্তু রেজাল্টটাকে অনুমান লাগাতে পারবে। তবে নির্দিষ্ট করে কোনো ডেট কিন্তু এখনও পর্যন্ত তোমরা কোথাও পাবে না। তো যখনই তোমরা সঠিক ইনফরমেশান পাবে তখন কিন্তু সেটা সঠিক ইনফরমেশান তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এবং আমরাও তোমাদেরকে সঠিক ইনফরমেশান পেলে জানিয়ে দেবো। তো এই যে ইনফরমেশান তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু পুরোপুরিভাবে ফেক ইনফরমেশান। আজকে তোমাদের কোনো প্রকার রেজাল্ট ডেট কিন্তু পাবলিশ হবে না এবং আমি তোমাদেরকে চেক করেও দেখালাম কোনো প্রকার রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি এবং পাবলিশও কিন্তু করা হবে না। তো যারা গুগল থেকে ইনফরমেশান নিচ্ছ সেই ডেট থেকে দূরে থাকো, সেই ডেটে কিন্তু কোনো প্রকার তোমাদের রেজাল্ট পাবলিশ হবে না। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যখনই আমি ইনফরমেশান পেয়ে যাব, রেজাল্ট বার হয়ে যাবে, তখন আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।